প্রবাস এই শব্দটি বাস্তবতার কাছে খুবই কঠিন, কেননা দূর ওই প্রবাসে কাছের মানুষ চেনা পথের মায়া কাটিয়ে একজন যান ভবিষ্যৎ সাজাতে, নিজে কষ্ট করে সবাইকে ভালো রাখতে বিসর্জন দেন সুন্দর সময়গুলোকে। কিন্তু এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। স্বামীর অবর্তমানে পরিবারের সবার আসল চেহারা ভেসে ওঠে। যে চিত্রে ভেসে উঠেছে অবহেলা, দায়িত্ব জ্ঞানহীনতা ও চরম স্বার্থপর এক গল্পের। আর এমন গল্প এবার ফুটে উঠতে চলেছে নাটকের দৃশ্যে। সেই নাটকের নাম স্বপ্ন। এই নাটকের সেটে হাজির হয়ে দেখা যায় ক্যামেরার সামনে ব্যস্ত সময় পার করছেন নাটকটির মূল চরিত্রগুলো। কথা বলে জানা যায় স্বপ্ন নামের নাটকটিতে দেখা যাবে প্রবাসে যাবার পর অবহেলিত হয়ে একটি পরিবার ছাড়ে তার ভিটে মাটির গন্ধ ছেড়ে জীবনের তাগিদে ইট পাথরের এই নগরীতে চলে জীবন যুদ্ধ। আর সে সময় সেই পরিবারটিকে আশ্রয় দেন হৃদয়বান একজন মানুষ। সেই মানুষটি আর কেউ নন, জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। নাটকটি নিয়ে তিনি বলেন, স্বপ্ন এই নাটকটা আলমগীর হোসেন খন্দকারের। এটা মূলত একটা মানবিক গল্প। আসলে একজন অসহায় নারী যিনি সর্বস্ব হারিয়ে, স্বামী এবং সম্পত্তি সবই হারিয়ে গ্রাম থেকে জীবনের তাগিদে ঢাকা শহরে আসছে এবং প্রথমে এসেই সে কিছু খারাপ মানুষের খপ্পরে পড়ে, আবার কিছু ভালো মানুষের সাহায্য সহযোগিতা পায়। তো সব মিলিয়ে এটা একটা মানবিক গল্প এবং এই গল্প আসলে স্বপ্ন দেখায়, মানে অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও স্বপ্ন দেখায়, কিছু ভালো মানুষের সাক্ষাৎ পায়। আর আমাদের সমাজে তো যেমন অনেক খারাপ মানুষ আছে, ভালো মানুষও আছে, তো সেরকমই ভালো খারাপ মিলিয়ে একটা মানুষ স্বপ্ন দেখে এবং সে স্বপ্নের পথে হাঁটতে থাকে। এটাই আসলে নাটকের মূল উপযুক্ত। আমার যে চরিত্রটি, সেই চরিত্রটি অনেক ত্রাণকর্তার মতো আবির্ভাব হয়। একজন ভালো মানুষ, একজন পজিটিভ মানুষ, তার জীবনেও অনেক দুঃখ বেদনা আছে, কিন্তু সেই এই পরিবারটির পাশে এসে দাঁড়ায়, এরকম একটি চরিত্র। এছাড়া নাটকটিতে আছেন আরেক পরিচিত মুখ, অভিনেত্রী রুনা খান। আর তিনি মূলত সন্তানের হাত ধরে চলে আসেন কঠিন এ শহরে। নাটকটি নিয়ে অভিনেত্রী বলেন, এই মেয়েটির স্বামী বিদেশে থাকে, প্রবাসী, এবং গ্রামের সচ্ছল পরিবারের গৃহবধূ। সে প্রবাসে তার স্বামীর মৃত্যুর পর তাকে আসলে শ্বশুরবাড়ি থেকে, সম্পত্তি থেকে এবং শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় যে তার আর প্রয়োজন নেই, কারণ তার উপস্থিতি মানে সম্পত্তিতে ভাগ বসা, তাকে ভরণ পোষণ করা। সেরকম একটি জায়গা থেকে এই মেয়েটি তার ছোট্ট শিশু সন্তান 5-6 বছরের একটি মেয়েকে নিয়ে ঢাকায় আসে। ঢাকায় আসার পর আসলে গল্পটা শুরু। গল্পটা বলতে হচ্ছে একই সাথে এই শহরের ভীষণ মানবিকতা এবং অমানবিকতার গল্প দেখতে পাবো আমরা এই টেলিছবিটিতে। কারণ নানা রকম অপ্রীতিকর অবস্থায় সে পড়ে, তার ছিনতাই, মানে বাটপার এরকম লোকের খপ্পরে পড়ে। সেখান থেকে বেরিয়ে এসে আবার মসজিদের একজন ইমাম, তার সহযোগিতা, একটা রেস্তোরাঁর বাবুর্চি, তার সহযোগিতায় সে একটা কাজ পায়। যারা একেবারেই তার অনাত্মীয়, যারা তার সবচাইতে নিকট আত্মীয় ছিল, তারা মেয়েটির সাথে এত বড় প্রবঞ্চনা করেছে মেয়েটির জীবনের সাথে। আর যারা তার একেবারেই অনাত্মীয়, সেরকম মানুষের সহযোগিতায় এই মেয়েটি তার সন্তানকে নিয়ে উঠে দাঁড়ায়, জীবনের স্বপ্ন দেখে। অন্যদিকে এই নাটকটির নির্মাতা বলেন, এটা একটা নারীর স্ট্রাগলের গল্প এবং একটা ছোট মেয়ের তার আগ্রহ, লেখাপড়ার প্রতি তার ইচ্ছার গল্প। পাশাপাশি ওই ছোট মেয়েটার যে নৈতিক শিক্ষা, সে শুধু লেখাপড়ার প্রতি না, তার পরিবেশ, স্বাস্থ্য, সব কিছুর উপরেই তার যে নজর এবং তার যে চেষ্টা, যে এটাকে মানুষকে পজিটিভলি কামব্যাক করা, যে মানুষকে মেসেজ দেওয়া যে আমাদের সমাজে যে নোংরা আবর্জনা পরিষ্কার করা, আমাদের সমাজে গাছ লাগানোর যে প্রবণতা, যেটা গাছ লাগালে আমাদের সমাজে যে কী হয়, ছোটো একটা মেয়ে যে তার যে নৈতিক শিক্ষা এটা, আর হচ্ছে একটা মেয়ের স্ট্রাগলের যে সফলতা, সেটার উপরে আজকে আমরা এই নাটকটা শুটিং করতেছি। স্বপ্ন নামের নাটকটি খুব শীঘ্রই দেখা যাবে দেশের একটি বেসরকারি টেলিভিশনে, এমনটাই জানান স্বপ্ন নাটকের সংশ্লিষ্টরা। দেবরায় দীপ্ত, দা নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।